ঘুম থেকে উঠেছি অনেক ভোরেই। তো নাস্তা বানাচ্ছিলাম, নামাজ কালাম শেষ করে নাস্তা রেডি করে নিয়েছিলাম। তো নাস্তায় বানাবো চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দুটো ডিম পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন এই যে কাঁচামরিচ দিয়ে চিচিঙ্গাটা সিদ্ধ করে নিয়েছিলাম, এটা এখন ঢেলে দিলাম। এখন এটাই ডিমের সাথে খুব সুন্দর করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব। এই ডিম দিয়ে এই ভাজিটা যে কি ভালো লাগে খেতে, সকালের নাস্তায় রুটির সাথে অসম্ভব মজা হয়। আর রুটিও বানাচ্ছি, রুটি পরোটা, কোনোটা তেল দিয়ে ভাজছি, কোনোটা শুকনা মানে তেল ছাড়া ভাজছি। কেউ তেল দিয়ে খেতে ভালোবাসে, মানে পরোটা খেতে ভালোবাসে, কেউ শুকনা। আমি অবশ্য কোনোটাই খাবো না, রুটি বানাবো ঠিকই, ভাজিও বানিয়েছি, কিন্তু আমি খাবো ভাত। এখন রুটিটা বানানো হয়ে গেলেই ডিম পোস্ট করব। যে ডিম পোস্ট খাবে, কেউ সিদ্ধ খাবে। আসলে সকালের নাস্তায় দেখা যায় এক এক দিন এক একজন এক এক রকম খায়, মানে কারো মানে একই রকম বানালাম সবাই একসাথে খাবো তা কিন্তু হয় না। মানে ছোট বড় সবাই এক এক দিন এক এক রকমভাবে পছন্দ করে, আর এক এক এরকমভাবেই বানানো হয়। আর ডিম পোস্টটা আমার খুবই পছন্দ। ভাত রুটি যাই বানাই না কেন, ডিম পোস্টটা খেতেই হবে। এই যে ডিম পোস্টটা বানিয়েছি, কুসুমটা ভেঙে গেল। এটা কিন্তু একদম দেশি মুরগির যে ছোট্ট ডিম, সেটাই বানাচ্ছিলাম। আর এই যে ভাজি, রুটি, আম কেটে নিয়েছি, সব রেডি। কিন্তু আমি খাবো গতকালকের ইলিশ মাছ ভুনা ছিল এক পিস, সেই মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর এই যে ভাজিটা বানিয়েছি সেটা দিয়ে নাস্তা করব। আমার মতো কে কে আছেন এভাবে সবই বানান কিন্তু খান পানি ভাত সকালে? এই যে কী যে মজা লাগছিল এই ডিম দিয়ে, ডিম আর চিচিঙ্গা ভাজি আর ইলিশ মাছ, দারুণ মজা।